আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি জাভার নতুন এই ভিডিও টিউটোরিয়ালে। এই পর্যন্ত স্ট্রিং এর উপর আমি 3টি ভিডিও তৈরি করেছি, আশা করি সেই ভিডিওগুলো আপনারা দেখে নিয়েছেন। এটি হচ্ছে স্ট্রিং এর উপর আমার 4র্থ ভিডিও। স্ট্রিং রিলেটেড যে মেথডগুলো ব্যবহার আপনারা দেখেছেন অলরেডি, এগুলো সেখানে আছে, লক্ষ্য রাখুন। তো এই 15টি মেথডের ব্যবহার আশা করি আপনারা এখন ভালোভাবে বলতে পারবেন। আজকে যে দুইটা মেথডের ব্যবহার দেখাবো, একটা হচ্ছে রিপ্লেস আর একটা হচ্ছে স্প্লিট। প্রথমে আমি নেটবিনসে চলে যাচ্ছি, আপনারা নেটবিনসে চলে আসুন এবং একটা ক্লাস ক্রিয়েট করে নেবেন বরাবরের মতোই প্যাকেজের আন্ডারে। জাভা ক্লাস যে কোনো নাম দিতে পারেন অবশ্যই, আমি দিচ্ছি স্ট্রিং ডেমো4। প্রথমে যেটা করব, কমেন্টসগুলো রিমুভ করে একটা মেইন মেথড তৈরি করে নেব, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এবং এখানের মধ্যে একটা স্ট্রিং নেব যাকে নিয়ে আমাদের মেথডগুলো আমরা ট্রাই করব কিভাবে কাজ করে। যে কোনো একটা স্ট্রিং নিয়ে নিতে পারি আমরা এখানে। String s1 equal this is my country. Okay, fine. This is my country. Okay, so far so good. Then এবার আমি যেটা করব, প্রথম মেথডের ব্যবহার দেখাবো, তো রিপ্লেস মেথডটার ব্যবহার দেখাবো আমি। সে ফর এক্সাম্পল আমি আরেকটা স্ট্রিং নিলাম, স্ট্রিং s2, তো আমি s1 এ রিপ্লেস করব। সো s1 ডট রিপ্লেস, এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটা ইউজ করব, রিপ্লেস। দুটো ক্যারেক্টার দেবো আমরা এখানে। প্রথমে আমি দিচ্ছি সে ফর এক্সাম্পল আই দিচ্ছি, জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে। ওকে, স্পেসিফিক কোনোটা হতে হবে না। এখানে আমরা দুইটা ক্যারেক্টার দিতে পারবো। প্রথমে একটা ক্যারেক্টার দিচ্ছি আই, ক্যারেক্টার দেওয়ার জন্য অবশ্যই সিঙ্গেল কোটেশন ব্যবহার করতে হবে। আর একটা ক্যারেক্টার দিচ্ছি আমি, ওকে, জে দিয়ে দিলাম। তাহলে এখানে কি হচ্ছে, এই লাইনে যে কাজটা হচ্ছে, স্ট্রিং 1 এ যাবে, স্ট্রিং 1 এ গিয়ে রিপ্লেস করবে, কাকে রিপ্লেস করবে, আই কে, এবং কি দ্বারা রিপ্লেস করবে, জে দ্বারা। যত জায়গায় আই আছে সেই সকল জায়গায় জে বসাবে। এবার যদি আমি সেটা আউটপুট দেখাই আপনাদের, অর্থাৎ s2 টা যদি আউটপুট দেখাই, লক্ষ্য রাখবেন s2 স্ট্রিং কি হবে, এইখানে রিপ্লেসমেন্ট হবে এবং একটা স্ট্রিং পাবো। দেখুন আগে যেখানে আই ছিল, এখন সেখানে কি দেখাচ্ছে, জে দেখাচ্ছে। বাট s1 এর ভ্যালু কিন্তু চেঞ্জ হবে না, কারণ আমরা জানি এইভাবে অবজেক্ট যখন আমরা ক্রিয়েট করি, এতে করে মূল অবজেক্টের কোনো পরিবর্তন আসে না। সো যদি আমি s1 প্রিন্ট করি, লক্ষ্য রাখবেন উপরের দিকে, দিস ইজ মাই কান্ট্রি, বাট এইখানে চেঞ্জ এসেছে। ওকে, তাহলে রিপ্লেসের মেথডের ব্যবহার নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এবার আসুন আরেকটা মেথডের ব্যবহার দেখাই, সেটা হচ্ছে স্প্লিট মেথড। অনেক সময় এটা ব্যবহার করা হয়। তো স্প্লিট মেথডের কাজ কি সেটা বলে নেই তার আগে। স্প্লিট মেথডের সাহায্যে একটা স্ট্রিংকে আপনি বিভিন্ন ভাগে স্লাইসিং করতে পারবেন, ওকে, বিভক্ত করতে পারবেন। তো একটা উদাহরণ দেখালে এখানে বেটার হবে। তো প্র্যাকটিক্যালি আমরা উদাহরণটা দেখি। সে ফর এক্সাম্পল আমরা স্প্লিট করব s1 স্ট্রিংকে, s1 ডট স্প্লিট, এবং এইখানে একটা আর্গুমেন্টস দিয়ে দেব যার উপর ভিত্তি করে s1 কে সে কি করবে, স্প্লিট করবে। আমি এখানে দিচ্ছি ব্ল্যাঙ্ক স্পেস, বা এখানে স্পেস দিচ্ছি। তাহলে কি হবে, সেই স্ট্রিংকে, এই স্ট্রিংটাকে বিভিন্ন ভাগে বিভক্ত করবে এই স্পেসের উপর ভিত্তি করে। ওকে, যেখানে স্পেস পাবে সেইখানে এটাকে কেটে ফেলবে। এখানে একটা স্পেস পাবে, সুতরাং এখানে একটা কাটবে, এইখানে কাটবে, এইখানে কাটবে। যত জায়গায় স্পেস পাবে ঠিক তত জায়গায় সে কি করবে, কেটে ফেলবে স্ট্রিংটাকে। এবং রিটার্ন করে, এই মেথডটা রিটার্ন করে ক্যারেক্টার টাইপের এরে, দ্যাট মিনস এটা স্ট্রিং এরে রিটার্ন করে। সো আমি স্ট্রিং নিয়ে নিচ্ছি, এখানে নাম দিয়ে দিচ্ছি s2 বা s3, ডিফারেন্ট একটা নাম দিচ্ছি s3। এবার আমরা যদি দেখতে চাই যে আসলে s1 টা স্প্লিট হয়েছে কিনা না, সুতরাং আমরা s3 এর মানটা যদি প্রিন্ট করি তাহলে বুঝতে পারবো অবশ্যই। সো আমি এখানে ফর ইচ লুপ চালাবো, যেহেতু স্ট্রিং টাইপের এরে আমি অ্যাক্সেস করতে চাচ্ছি, স্ট্রিং x দিয়ে দিচ্ছি এবং সে অ্যাক্সেস করবে s3 কে, এবং এখানে প্রিন্ট করব আমি x এর ভ্যালু। ওকে, আশা করি ফর ইচ লুপের ব্যবহার আপনারা অলরেডি জানেন, অনেকবারই দেখেছেন। কোডটা রান করে দেখাচ্ছি। তাহলে দেখুন, দিস ইজ মাই কান্ট্রি। মূলত এইখানে কি করেছে, s1 এর যে পুরো স্ট্রিংটাকে সেই স্প্লিট করেছে কিসের উপর ভিত্তি করে, এই যে এই রেগুলার এক্সপ্রেশনের উপর ভিত্তি করে, যে আমরা এখানে কি দিয়েছি, এই এক্সপ্রেশনের উপর ভিত্তি করে সেইটাকে ডিভাইডেড করবে। সো আমরা যেহেতু স্পেস দিয়েছিলাম সেই জন্য এরকম করেছে। সে ফর এক্সাম্পল যদি এরকম থাকতো, এখানে আন্ডারস্কোর, ওকে, এই আন্ডারস্কোরের উপর ভিত্তি করে যদি আমরা একে স্প্লিট করি, তাহলে কি হবে, দিসের পরে একটা ভাগ হবে, ইজের পরে একটা ভাগ হবে, এবং মাই কান্ট্রি পর্যন্ত আরেকটা ভাগ থাকবে। সো কোডটা রান করে দেখি, এক্স্যাক্টলি যেমনটা বলেছিলাম, দিস ইজ মাই কান্ট্রি। আশা করি এতটুকু নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এবার এরকম সে ফর এক্সাম্পল যদি এরকম হতো, এখানে একটা ফোন নাম্বার দিচ্ছি আমি 444700, তাহলে সে কি করবে, এবার আমি এইখানে আমরা চাচ্ছি বিভক্ত করতে, তাহলে আমরা যে সিম্বলটা ইউজ করব, এই হাইফেন। ওকে, তাহলে দেখুন ফোন নাম্বারটা দুই ভাগে বিভক্ত করে দিয়ে দিয়েছে। তো স্প্লিটের ব্যবহার নিশ্চয়ই আপনারা শিখে গেলেন। আজকের ভিডিও এতটুকু থাকবে। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে
আমি হয়তো নতুন কোনো কিছু নিয়ে অবশ্যই হাজির হব আপনাদের সামনে ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।